আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। 7 দিন অনেক বড় সময় শোন, এর মধ্যে তোর জীবনে কি কি ঘটে যাবে তুই নিজেও জানিস না। আচ্ছা, সময় লিখেছেন মা ভুবনেশ্বর, দেখা যাক। কি ব্যাপার অফিসার সাহেব, সকাল সকাল তলব? ছি ছি, তলব কেন বলছেন রায় সাহেব? আপনাকে কিছু জানানোর ছিল। এই গ্রামে একটা ক্রাইম হয়েছে আর স্পটে আসাটা আপনার ভীষণ জরুরি। কি হয়েছে? দেখুন রায় সাহেব, আমাদের কাছে খবর ছিল অন্য রাজ্য থেকে এই রাজ্যে বেশ কিছু অস্ত্র এসেছে, আর যার বেশিরভাগটাই পাওয়া গেছে এই ভুবনপুর গ্রামে। আমরা সেটা উদ্ধার করেছি। হ্যাঁ, আর সেই অস্ত্র পাওয়া গেছে মন্দিরের ভাড়া। ভাগ্যিস সোমেশ্বর বাবুর মতো প্রেসিডেন্ট এই গ্রামে আছে। উনি অস্ত্র উদ্ধারে যেভাবে সাহায্য করেছেন তা বলে বোঝানো যাবে না। তাই এর সঙ্গে আমার কি সম্পর্ক আছে আমি তো বুঝতে পারছি না। আছে আছে রায় সাহেব, আছে। কারণ অস্ত্র উদ্ধার হলেও অস্ত্রগুলো যে কে ভাড়ারে রেখেছিল তার নামটা এখনো উদ্ধার হয়নি। ঠাকুরের ভাড়ারে চাল ডাল তেল নুন থাকে ভোগের জন্য, তা সেইখানে এই কি আছে, অস্ত্র আছে বললেন, তো সেটা যে দেখেছে সে যে জানে সেই জানে কে রেখেছে। না, তিনি কিছু জানেন না, আমি কিচ্ছু জানি না। আমায় পথ দেখিয়েছেন মা ভুবনেশ্বরী, আর এই ভুবনপুর একটা বড় ক্ষতির হাত থেকে বেঁচেছে। এই যে এত লোক থাকতে মা ভুবনেশ্বরী তোকেই বারবার যে পথ দেখান কেন আমি বুঝতে পারি না। তার কারণ আমি মা ভুবনেশ্বরীর কাছে নিজেকে সঁপে দিয়েছি, নিমজ্জিত করে দিয়েছি। তাই উনি আমার ভালো মন্দ, যাক, এসব ভাবের কথা বলে আপনার সাথে কোনো কাজ নেই। আপনি কাজের কথা বলুন। এই মন্দির কমিটির চেয়ারম্যান হলে এই রায় সাহেব, তাই সেই সুবাদে মন্দিরের ভাড়ারের চাবি ওনার কাছে থাকার কথা। তার মানে উনি সব থেকে ভালো জানেন যে মন্দিরের ভাড়ারে কি করে বন্ধু গেল। না, জানবে না, জানতে পারে না। চেয়ারম্যানের কাজ তো নয় যে চেয়ার পেতে ভাড়ারের দরজার সামনে বসে থাকবে। দরজা খোলা থাকলে যে কেউ ঢুকে পড়তে পারে। হ্যাঁ, কে ঢুকেছে আমি কি করে বলবো? তুমি কি করে জানলে দরজা খোলা ছিল বাবা? না, আমাদের মধ্যে তো কেউ একটা বারের জন্য বলেনি যে দরজা খোলা ছিল। তুমি কি করে জানলে? মুখ ফসকে এটা কি বলে ফেললাম? কি হলো, চুপ করে গেলেন যে? প্রশ্নের উত্তর দিন, বলুন। এতে উত্তর দেওয়ার কি আছে? ওরা এসে সমস্ত দল বেঁধে আমার ফাঁসানোর জন্য। আরে সে দরজা তালা বন্ধ করা ছিল, আর সে তালা কি সেই এরকম নেশে তোলা? সে হচ্ছে বাপ পিতামহর আমলের তালা। সে তালা ভাঙা অত সোজা না, দরজা ভেঙে যাবে, তালা ভাঙবে না। তারপর সেই তালা নিশ্চয়ই খোলা ছিল, খোলা থাকলে ঢুকে পড়েছে, এই আর কি, বোঝার কি আছে? অথবা কেউ তালাটা খুলে তালাটা দেয়নি। এখন প্রশ্ন হলো, তালা তো সেই খুলতে পারে যার কাছে চাবি আছে, তাই না বাবা? কিন্তু এটা তো পরিষ্কার যে এই গ্রামে, এই ভুবনপুর গাঁয়ে আপনারা সবাই দেখেছেন চোর ডাকাত দুষ্কৃতীদের উপদ্রব বেড়েছে। আমার সময় কিন্তু এরকম ছিল না, কিন্তু বর্তমান সময়ে এরকম চোর ডাকাত দুষ্কৃতীরা ক্রমশ বেড়ে গেছে, তাদের অপকর্ম বাড়ছে। আর এর জন্য দায়ী কে? দায়ী হচ্ছে পুলিশ এবং প্রশাসন। এই যে পুলিশ দাঁড়িয়ে আছে, দেখেন আপনারা, পুলিশ দাঁড়িয়ে আছে। আর প্রশাসন, আরে বাবা, তার শাসনের ছোট জগৎ অন্ধকার। এই যে দাঁড়িয়ে আছে আমাদের প্রেসিডেন্ট, সে তো মানে গুন্ডা টাইপের। সেই প্রেসিডেন্ট যদি গুন্ডামি করে তাতে সালারা তো আরো দ্বিগুণ গুন্ডামি করবে। তাই আমি বলি ভাই সব, এই পুলিশ প্রশাসন এদের দুর্নীতিতে আপনারা প্রশ্রয় দেবেন না। বলুন আপনারা সবাই, পুলিশ তুমি দূর হটো, পুলিশ তুমি দূর হটো, পুলিশ তুমি দূর হটো, পুলিশ তুমি দূর হটো। রায় সাহেব, দয়া করে শান্ত করুন। আপনি এইভাবে কিন্তু সাধারণ মানুষকে খেপিয়ে তুলতে পারেন না। বেআইনি অস্ত্রের খোঁজ চলছে, আমার পক্ষে কিন্তু শহর থেকে ফোর্স আনানো কোনো কঠিন কাজ নয়। আপনি দয়া করে বলুন, আপনার ছেলে প্রতাপ কোথায় আছে? প্রতাপ প্রতাপ নিরাপদ নয় এই গাঁয়ে, এই ভুবনপুর গাঁ নিরাপদ নয়। তার কারণ হচ্ছে এই যে পালের গুন্ডা, এই মূল আমার দুধের বাচ্চা ছেলেটা পালিয়ে বেড়াচ্ছে। কোথায় পালিয়ে বেড়াচ্ছে কে জানে? আপনারা দেখেছেন? তারে প্রতাপটা দেখেছেন? আমিও দেখিনি। কোথায় সে পালিয়ে বেড়াচ্ছে? আপনার দুধের বাচ্চা? তা আপনার দুধের বাচ্চাকে যদি ওই পালাতে ও ক্লান্ত হয়ে পড়ে না, তাহলে দয়া করে আমাদের থানায় ওকে নিয়ে চলে আসবেন, কেমন? কারণ ওনাকে পেলে হয়তো ঝুলি থেকে আরো অনেক কিছু বেরিয়ে যাবে।
হয়েছে, কিন্তু এই মন্দির নিয়ে পাপ আগে কখনো হয়নি। এই প্রথমবার ভুবনপুরে এবারে সর্বনাশ হবে। আমি বলছি সর্বনাশ হবে না। আমি বলছি আমি কি করব বলেন? আমি কামাখ্যা থেকে তন্ত্রসিদ্ধ পুরোহিত নিয়ে আসবো। এই তন্ত্রসিদ্ধ পুরোহিত যজ্ঞ করবে, করে ভুবনপুর গায়ের সব পাপ ধ্বংস হয়ে যাবে। জয় মা ভুবনেশ্বরী, জয় মা ভুবনেশ্বরী, জয় মা। আপনার এই পাপ মুখে আর মায়ের নাম নেবেন না। এই মন্দিরের পাপ আপনি ধরে দেবেন? আপনি ধরবেন এই মন্দিরের পাপ? আপনি নিজের দিকে তাকিয়ে দেখেছেন কখনো? পাপ করতে করতে আপনার পাপের খাতা ভরে গেছে। এবার খাতাটা খুলে দেখবেন বাড়িতে গিয়ে, সেখানে নতুন করে পাপ লেখার জায়গা নেই। ভুবনেশ্বরী মায়ের মন্দিরে এই অন্যায় অনাচার পাপ কিন্তু আমরা কিছুতেই সহ্য করব না। কিছুতেই মানা যায় না, কিছুতেই না। দিনের পর দিন আপনি নিজের ক্ষমতার জোরে এই ভুবনপুরে ক্ষতি করে এসেছেন, কিন্তু আর আমরা সহ্য করব না। কিছুতেই সহ্য করব না। এই অন্যায়ের প্রতিবাদ আমরা করব। আর আজকে এখানে দাঁড়িয়ে এই পাপের মধ্যে মা ভুবনেশ্বরী মন্দিরকে জড়াতে আপনার বুক কাঁপলো? অনেক হয়ে গেছে, আর সহ্য করবো না। কেউ সহ্য করবো না আমরা, কেউ না। তাই নাকি? কি করবি তবে? এই মন্দিরে আবার নতুন করে ভোট হবে, ট্রাস্টি ভোট। আর সেই ভোটে আপনাকে আমি নোংরামো করতে দেবো না, কিছুতেই। সব বলা না নিয়ে কথা বলুন রায় সাহেব, এটা আপনার বসার ঘর নয়, ভুলে যাচ্ছেন। এটা হলো মা ভুবনেশ্বরীর মন্দির, আর যেখানে দাঁড়িয়ে কথা বলতে সেটা মা ভুবনেশ্বরী তা। এই ভুবনপুরে সমস্ত মানুষের গলার জোর, সম্মিলিত জোর কিন্তু আপনার গলার জোরের থেকে অনেক বেশি। আগুনের পাশে বসে ঘি নিয়ে খেলতে নেই শোন। খেলার সময় এটা নয় রাজা, এটা হলো খেলার সময়। আমি কখনোই এই ভুবনপুরের প্রেসিডেন্ট হতে চাইনি, কিন্তু পরিস্থিতির চাপে এমনই কিছু ঘটেছিল যাতে আমি এই ভোটে লড়েছিলাম এবং জিতেছিলাম। এখন আমি ভুবনপুরের প্রেসিডেন্ট, ঠিক তেমনই আমি এই মন্দিরের চেয়ারম্যান ট্রাস্টি ভোটে লড়তে চাই। মা ভুবনেশ্বরীকে নিয়ে আমি আর কোনো অন্যায় বরদাস্ত করব না। তাই সবাই শুনুন, 7 দিনের মধ্যে এই মন্দির ট্রাস্টির চেয়ারম্যানের ভোট হবে। চেয়ারম্যানের বদল চাই, বদল চাই, বদল চাই। চেয়ারম্যানের বদল চাই, বদল চাই, বদল চাই। চেয়ারম্যানের বদল চাই, বদল চাই, বদল চাই। এই চেয়ারম্যানকেই আবার চাই, আবার চাই, আবার চাই। এই চেয়ারম্যানকে আবার চাই, আবার চাই, আবার চাই। এই চেয়ারম্যানকে আবার চাই, আবার চাই, আবার চাই। এই চেয়ারম্যানকে আবার চাই, আবার চাই, আবার চাই। 7 দিন অনেক বড় সময় শোন। এর মধ্যে তোর জীবনে কি কি ঘটে যাবে তুই নিজেও জানিস না। যাই করে যাক না কেন, নিজের কর্তব্য থেকে আমি সরবো না। তাই সব সময় বলে দেবে। আর সেই সময় লিখেছেন মা ভুবনেশ্বরী। দেখা যাক